রিসেন্টলি কি দীঘা যাওয়ার প্ল্যান করছো আর খুঁজছো সমুদ্রের ধারেই কোনো একটা হোটেল যেটা হবে বাজেট ফ্রেন্ডলি, সঙ্গে থাকবে সুইমিং পুলও? তাহলে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। তাহলে ইন্ট্রো শুনে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাহলে আর স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওটা আজকে তোমাদের জন্য ভীষণই হেল্পফুল। বাঙালির কাছে যেমন 12 মাসে 13 পার্বণ, ঠিক তেমনই কিন্তু দীঘা আমাদের বাড়ির ধারই বলা যায়। মানে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি যেখানে যাই আর না যাই, বন্ধুদের সাথে হলেও কিন্তু আমরা দীঘা গিয়েই থাকি। ফ্যামিলির সঙ্গে গেলেও যদি আমাদের এত কোনো চাপ থাকে না, তবে বন্ধুদের সাথে গেলেই কিন্তু সবার আগে আমাদের মাথায় থাকে একটাই জিনিস, সেটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হতেই হবে। তো সেদিক থেকে বলতে গেলে একদম পারফেক্ট হোটেল, তোমরা একদম সঠিক ভিডিওতেই এসে পড়েছো। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর সামনে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে, বেশ স্পেসিয়াস। রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এইদিকে কিন্তু রয়েছে সিঁড়ি আর ঠিক পাশেই রয়েছে লিফট। তো আমি এবার সিঁড়ি করেই চলে যাচ্ছি উপরে। তো এই যে এখানে যেই প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, উপরের ফ্লোরগুলোতেও কিন্তু সেম প্যাটার্নই রুমগুলো রয়েছে। দীঘা কিন্তু আমি বেশ কয়েকবারই গেছি, ওল্ড দীঘা নিউ দীঘা মিলিয়ে আমি অনেক হোটেলেই থেকেছি, তবে এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট হোটেলই বলতে পারো, যেহেতু এটা একেবারে সি বিচের কাছে। চলো চলো শিগগির তোমাদের সঙ্গে পুরো রুম ট্যুরটা শেয়ার করি। তো এই হচ্ছে রুমটা, আমি ঢুকেই পড়েছি। আর এই হচ্ছে কিন্তু একটা ড্রেসিং টেবিল, বেশ বড় সড়ো মাপের, আর এখানে কিন্তু বেশ সুন্দর লাইটেরও ফ্যাসিলিটিস রয়েছে। এই হচ্ছে র্যাক রয়েছে কতগুলো, তোমরা এগুলো ইউজ করতে পারো। কিন্তু ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, যেহেতু এসি রুম লাগতেই পারে। আর নিচেই রয়েছে কিন্তু বড় সড়ো একটা র্যাক। আর এই হচ্ছে বেড, দুটো বড় সাইজের বেড। আমরা তো 5 জন ছিলাম, তো এখানে 6-7 জনও এনাফ থাকা যায়, মানে 6 জন ইজিলি ভালোভাবেই হয়ে যাবে। আর পাশেই রয়েছে কিন্তু একটা টেবিল বেডের সাইডেই। এখানেও যথেষ্ট র্যাক রয়েছে, তোমরা এগুলো ইউজ করতে পারো। আমার প্লাস পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে চার্জিং পয়েন্ট রয়েছে, যে তোমরা 3-4টে ফোন ইজিলি চার্জ দিয়ে নিতে পারবে। আর এই হচ্ছে এসিটা। এদিকে রয়েছে কিন্তু সোফা, সামনেই রয়েছে একটা ছোট টি টেবিল, সঙ্গে জলের ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে কিন্তু বারান্দা। চলো এবার বারান্দার দিকে যাওয়া যাক। বারান্দাটা কিন্তু প্রচুর বড় বলবো না, তবে বেশ ভালোই বড়। এদিকটা রয়েছে কিন্তু ওয়াশরুমটা বেশ বড় স্পেসিয়াস, আর তার সঙ্গে কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। দাঁড়াও, এতেই কিন্তু শেষ নয়। প্রথমেই যেমনটা বললাম, সঙ্গে রয়েছে কিন্তু সুইমিং পুল। তো চলো যাওয়া যাক গ্রাউন্ড ফ্লোরে, যেখানে রয়েছে সুইমিং পুল। তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এত ছোট জায়গার মধ্যে সুইমিং পুল আবার কিভাবে সম্ভব। তো দেখলাম একদম কিন্তু ছোট নয়, যথেষ্ট বড় জায়গা জুড়েই রয়েছে সুইমিং পুলটা। এবার নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো নাম রয়েছে কিন্তু হোটেলের এম প্লাজা, আর এটা কিন্তু একদমই সি বিচের কাছে। আমি যেমনটা বারবার বলছি, কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এখানেই শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পারবে। আর এর সঙ্গে কিন্তু এদের একটা শপিং মল আর তার সঙ্গে রেস্টুরেন্টও রয়েছে। যদিও আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি, তো সেটার রিভিউ কিন্তু আমি দিতে পারলাম না। আমার ভিডিও দেখলে তোমরা তো জানবেই, আমি কিন্তু সবসময় অনেস্ট রিভিউ দেওয়ারই চেষ্টা করি। তো দুপুরে আমরা খেয়েছিলাম কিন্তু জানা হোটেল থেকে। ইভেন আমরা দুপুর রাত সমস্ত খাবারই খেয়েছি কিন্তু জানা হোটেল থেকেই। যেহেতু আমি আর ভিডিও করতে পারিনি, তাই একটা ছবি অ্যাটাচ করে দিচ্ছি, তোমাদেরও সুবিধা হবে। তোমরা কিন্তু অনায়াসেই নির্দ্বিধায় ওখানে গিয়ে খেতে পারো, যেহেতু আমরা গেলে প্রতিবারই ওখান থেকেই খাই। আর খাবার যথেষ্ট ফ্রেশ থাকে, খাবার দাবারের টেস্টও খুব ভালো থাকে। এটাও কিন্তু সি বিচের একদম কাছে। তো আমাদের রুমের প্রাইস কিন্তু নিয়েছিল 3500 মতো, এর থেকে কম বেশি হবে, যেহেতু আমরা একটু পিক টাইমে গেছিলাম, প্রাইসটা বেশি ছিল। তো তোমাদেরকে তো আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়েই দিয়েছি, তোমরা কিন্তু কথা বলে নিতে পারো। এখন আবার কি ভাবছো তোমরা? শিগগির এই ভিডিওটা বন্ধুদেরকে সেন্ড করো আর প্ল্যান করে ফেলো একটা ছোট্ট দীঘা ট্রিপের। আর গেলে কিন্তু অবশ্যই এম প্লাজাতে স্টে করতে পারো তোমরা। তাহলে কম বাজেটের মধ্যে একটা ভালো হোটেলের খোঁজ দিলাম। তো তাহলে আর কিছুই না, একটা লাইক করে দাও, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের বন্ধুদেরকেও বলে দাও জলদি জলদি সাবস্ক্রাইব করতে। তো আজকের মতো টাটা, বাই।